যুদ্ধের ময়দানে চলন্ত যুদ্ধ অবস্থায় যে আয়াত নাজিল হয়েছে, ফাদরিবু ফাওকাল আনাকে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওদের গর্দানের উপরে মারো, ওদের ঘাড়ের উপরে মারো, ওদের জোড়ায় জোড়ায় মারো। এ তো ব্যাটলফিল্ডের ঘোষণা। ফাইজান সালাকা আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, যখন হারাম মাসগুলি পার হয়ে যায়, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো। এটা কখন, কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হলো, আর কোথায় গিয়ে সেই আয়াতটা সেট করা হলো? বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন মুসলমানরা সবল না দুর্বল? সবল না দুর্বল? দুর্বল। দুর্বল লোককে আল্লাহ যুদ্ধ করার অনুমতি দেন নাই। দুর্বল লোক কি করবে? সবর করবে। সবরের আয়াতটাও কোরআনে আছে, আবার যুদ্ধের আয়াতটাও কোরআনে আছে। সবর হবে দুর্বল লোকের জন্য, আর যুদ্ধ হবে কার জন্য? সবল লোকের জন্য। আজকে তারা সারা বিশ্বের প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোন দেশের মুসলমান কি সবল? সারা পৃথিবীর সব জায়গার মুসলমানই দুর্বল। কারণ মুসলিম জাতি সব দিক দিয়ে দুর্বল। দুর্বল তো অর্থনৈতিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে তো আছেই, আর নৈতিকতার দিক দিয়ে, আকীদাগত দিক দিয়ে বেশি দুর্বল। কারণ সঠিক আকীদা এবং সঠিক ইসলাম বুঝা মুসলমান আপনি হাতে গোনা কয়জন পাবেন? যে দেশের লক্ষ লক্ষ আলেম ওলামা তাহাজ্জুদ গুজার, বুজুর্গানে দ্বীন ইসলাম বোঝে নাই, সে দেশের সাধারণ মানুষের কি দুর্গতি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যুদ্ধের অনুমতি পান নাই, মদিনায় গিয়ে যুদ্ধের অনুমতি পেয়েছে। মদিনায় যাওয়ার পরে, কিছুদিন যাওয়ার পরে মদিনার মুসলমানদের উপর যখন আক্রমণ, তারা গায়ের জোরে বাড়ির উপর মারতে গেছে, তখন আল্লাহ বলছেন এখন তোমরা প্রতিবাদ জানাও। অনুমতি দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের আগ পর্যন্ত প্রায় 50-এর অধিক যুদ্ধ হয়েছে। কতটি? 50-এর অধিক যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় হয়েছে। এই 50-এর অধিক যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সংঘটিত যুদ্ধে কাফেরদের নিহত সংখ্যা আর মুসলমানদের শহীদ হওয়া লোকের সংখ্যা, উভয় পক্ষের নিহত লোক 1000-এর বেশি হয়নি। 50-এর অধিক যুদ্ধে, ছোট বড় 50-এর অধিক যুদ্ধের মধ্যে কাফেরদের নিহত সংখ্যা আর মুসলিমদের শহীদ সংখ্যা মিলে 1000 লোকের বেশি হয়নি। অথচ বিশ্বের 2টি বিশ্বযুদ্ধ এদেশে, এই পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 2টি বিশ্বযুদ্ধে প্রায় 68 মিলিয়ন লোক নিহত হয়েছে। ইসলামের যুদ্ধে 50-এর অধিক যুদ্ধে 1000 লোকের বেশি লোক মরে নেই। আর সির্ফ 2টি বিশ্বযুদ্ধ, যেই 2 বিশ্বযুদ্ধ মুসলিমরা ঘটায়। তাই তো ডাক্তার জাকির নায়েককে বলছিল মুসলিমরা সন্ত্রাসী হয় কেন? ডাক্তার জাকির নায়েক সাহেব বললেন যে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই 2 যুদ্ধ কি মুসলিমরা ঘটিয়েছিল? না। যদি না ঘটিয়ে থাকে তাহলে এই 2 বিশ্বযুদ্ধে যে মানুষ মারা গেল এরা কারা? পৃথিবীর শীর্ষস্থানীয় 10 জন খুনির তালিকা করা হয়েছে। শীর্ষস্থানীয় খুনি, তার ভিতরে একজনের নাম হল মাও সেতুং। মাও সেতুং 8,70,000 লোককে হত্যা করেছে একাই। 8,70,000 লোক মাও সেতুং হত্যা করেছে। জোসেফ স্ট্যালিন 1,80,000 লোককে হত্যা করেছে।
হিটলার 1,30,000 লোককে হত্যা করেছে একাই। 1 লক্ষ বা 2 লক্ষ, 30,000 লোককে হত্যা করেছে। হিটলার সেদিন বলেছিল যে আমি পৃথিবীর সব ইহুদিকে শেষ করে পেয়ে যেতে পারতাম, কিন্তু ইহুদির কিছু বেসন দুনিয়াতে আমি রেখে গেলাম। কিয়ামত পর্যন্ত তাদের আচরণ দেখে সারা বিশ্ববাসী জানবে যে আমি কেন ইহুদিদেরকে নিধন করেছিলাম। ইহুদিদেরকে নিধন করেছিল মিস্টার হিটলার জার্মানকে ইহুদি মুক্ত করার জন্য। এরকম 10 জন শীর্ষস্থানীয় খুনির তালিকা করে দেখা গেছে লক্ষ লক্ষ বানি আদম তারা হত্যা করেছে। মুসলমানদের 50টি অধিক যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের মধ্যে যেই মানুষগুলি নিহত হয়েছে কোন জায়গায় সিভিল কোন লোক মারা যায়নি। সিভিল কোন লোক মারা যায়নি। মারা গেছে সিভিল কোন লোক মারা যায়নি। মারা গেছে কি? যোদ্ধারা মারা গেছে ব্যাটল ফিল্ডে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে মানা করে দিয়েছেন এবং বলে দিয়েছেন, তোমরা যুদ্ধের ময়দানে যাচ্ছ, হে আমার সাহাবীরা শোনো, নাবালক শিশু বাচ্চাকে হত্যা করবে না, মহিলাদের গায়ে হাত তুলবে না, বৃদ্ধ মানুষকে আঘাত করবে না। এটা ছিল ইসলামের শিক্ষা। এখন শিশুদেরকে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, এমনকি হাসপাতালে পর্যন্ত বোম্বিং করে মুসলিম অধ্যুষিত এলাকায় মানুষকে নিধন করা হচ্ছে। তারা জঙ্গি নয়, জঙ্গি হলো মুসলিমরা। কেন? কারণ কি? কারণ হলো মুসলিম জাতির মধ্যে এমন কিছু তরুণ উদীয়মান কাণ্ডজ্ঞানহীন যুবক, বুদ্ধির অভাব, বয়স খুব হালকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুদাসাউল আসনানি ওয়া সুফাহাউল আহলাম। বয়স হবে তাদের কম, বুদ্ধি হবে তাদের হালকা। তারা ইসলামের নামে এই সমস্ত কার্যকলাপ ঘটাতে থাকবে। তারা ইসলাম থেকে খারিজ, তারা ইসলাম বোঝে নাই।